গোলাম, এটা বললে অনেকের মন খারাপ। হ্যাঁ, আমি গোলাম। গোলাম মানে কি? বান্দা, দাস, সার্ভেন্ট, ভৃত্য, যাই বলে। এটা আল্লাহ নিজে পছন্দ করেছেন। এই নামটা এত বেশি আল্লাহর কাছে ভালো লাগে। এই পৃথিবীতে দুইটা নাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। তার ভেতরে আব্দুন বা আব্দুল্লাহ, আর একটা হচ্ছে আব্দুর রহমান। কোরআন শরীফের ভেতরে নবীজিকে আল্লাহ যতগুলো নাম ধরে ডাক দিয়েছেন, সবচাইতে উত্তম নাম হচ্ছে আব্দুন, মানে গোলাম। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এখানে আল্লাহ পাক পৃথিবীর কোনো নাম দেয়নি, দিয়েছেন আব্দুন। আমি আমার বান্দার উপরে কোরআন নাযিল করেছি। কি নাম বললেন? বলেন বলেন। আব্দুন, বান্দা, গোলাম। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা আবদিনা, আমি আমার বান্দার উপরে নাযিল করেছি। তাহলে এতে গোলাম, বান্দা অনেক দামি শব্দ, কিন্তু এটাকে আমরা ভেজাল লাগিয়ে দিয়েছি। কত মানুষ বলে আমি অপীর গোলাম। আস্তাগফিরুল্লাহ। আমরা পৃথিবীতে রাসূলুল্লাহরও গোলাম না, আমরা কার গোলাম? এই জন্য গোলামি করতে হলে আমাদের এই মাথা যদি নত করা লাগে, শুধু আল্লাহ বাদে কারোর সামনে আমরা নত হই না। আল্লাহ একটা কোরআনে সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন, সূরা হজের ভেতরে পাবেন, 17 পারা 20 নম্বর পৃষ্ঠার প্রথম লম্বা লাইনে আছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লাহ। হে মানব মণ্ডলী, শুধু মুসলমানেরা শোনো, এ কথা আল্লাহ বলেন না, বলেছে হে মানব মণ্ডলী। আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা দৃষ্টান্ত দিচ্ছি, একটু লক্ষ্য করো তো দৃষ্টান্তটা কত সুন্দর। ভালো করে মনোযোগ দিয়ে একটু শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইয়াজতামাউ লাহ। নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে, আপনাদের আসলে জায়গা তো ঝামেলাই হবে, মানুষ একটু সামনে এগিয়ে আসেন। এই কাতার ভেঙে বসেন তো, পরে কাতার ঠিক করে দেবে। আসেন, বারবার একটু ডিস্টার্ব হলে। কোরআন শোনার যে সমস্ত আদবগুলো আছে তার ভেতরে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকা লাগে। প্রথম শর্ত এটা, চুপ থাকবে, এরপরে শুনবে। দুইটাই ফরজ। কিন্তু কোরআনের কথা বলা যেমন ফরজ, সে জানে তার জন্য, আবার সে জানে না, সে যদি আন্দাজে বলতে চায়, ভুল হয়ে যায়, তার কিন্তু আবার গোনা হবে। কথা বোঝেন? অনেকে জানে না, আন্দাজে কোরআনের কথা নাম দিয়ে চালিয়ে দেয়। আমি এই বাংলাদেশে শুনেছি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। এটা কি বুখারী শরীফের হাদিস? কোন জায়গার? কোরআনের আয়াত, অথচ চালাই কি দিয়ে? বুখারী দিয়ে। এই জন্য যে বিষয়ে জানেন না, কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন যে বিষয়ে তোমার জ্ঞান নেই, বিশেষ করে আমার সম্পর্কে, মুখ খুলবা না, চুপ থাকবা। বাংলাদেশের মানুষের স্বভাব সমস্যা, এরা যেটা জানে না এটা বেশি করে বলে। আপনার শুধু যদি মাথা ব্যথা হয়, আপনি শুধু 6 রাস্তার মোড়ে এসে এক দোকানে বসে বলবেন যে ভাই আমার মাথা ব্যথা করছে, দেখবেন 5টা ডাক্তার পেছনে খাড়া হয়ে গেছে। একজন বলবেন সিটাক্সিন খাও, একজন বলবেন কষিয়াম খাও। যারা বলছে এরা কি ডাক্তার? আপনি যদি এমবিবিএস কোনো ডাক্তারের কাছে যান, ও কিন্তু বলবে না যে সিটাক্সিন খাও, ও বলবে আপনাকে আগে পরীক্ষা করা লাগবে। এই জন্য যে বিষয়ে জানি না আমরা, আশা করছি মুখ খুলবো না, কথা বলবো না। হ্যাঁ, যদি জানেন সঠিক, আপনি ওই বিষয়ে কথা বলেন, ওটা ফরজ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাক্য যদি আপনার জানা থাকে, ওটা পৌঁছিয়ে দেওয়া কি নফল না ফরজ? নবীর কথা এটা, বাল্লিগু বহু বচন। নবী যদি বাল্লিগ বলতেন, বাল্লিগা এক দ্বিবচন দিতেন, বাল্লিগু বহু বচন দিয়েছেন। এর ভেতরে যদি আমির হামজা থাকে, আপনিও আছেন কি? আপনি রসুলকে মানেন না? সেই হিসাবে আমির হামজা যদি থাকে, আপনি নেই, আপনিও আছেন। আপনাকে ওটা মানা লাগবে। যতটুকু জানেন ওটা প্রচার করবেন, যদি সঠিক হয়।
আর সঠিক যদি না হয় ভুল ভাল উত্তর দেবেন, জবাব দেবেন, আপনার গোনা হয়ে যাবে। অনিচ্ছাকৃত ভুল যদি কেউ করে সেটা মার্জনীয়, আল্লাহ মাফ করে দেবে। ইচ্ছা করে যদি কেউ বারবার ভুল করে, তার বিবেকটা থাকার পরেও, কোন মানুষকে বিবেক আমি দিয়েছি কিন্তু বিবেক কাজে লাগাই না, সে ভুল ভাল জিনিসের উপরেই চলতে থাকে, তখন আমি আল্লাহ ভুল সিদ্ধান্ত তার উপরে চাপিয়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। আর এটা সবচাইতে বেশি বাংলাদেশি। বিবেক আমাদের কম বেশি সবারই আছে, কাজে লাগে না। এই কারণে দেখবেন অধিকাংশ ভুল জিনিস আল্লাহ আমাদের উপরে চাপিয়ে দিয়ে রেখে দিয়েছে। এছাড়া আমাদের বিবেকটা আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ। আমি যে কথা তুলেছিলাম, আমরা আল্লাহর গোলাম হিসাবে যে পরিচয়, আল্লাহর একত্ববাদ বাদ দিয়ে যারা অন্য কাউকে ডাকে, আল্লাহ উদাহরণ দিয়েছেন, তারা কি একটা মশা মাছি তৈরি করতে পারে? জবাবান মানে মাছি। লাই এখলোকও দিয়েছেন, যারা আরবি গ্রামার জানে তাদেরকে জিজ্ঞাসা করেন, এখলোকও দিলেও আমি অর্থ করতে পারতাম। যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, আমি এখলোকও দিলেও আমরা পারতাম না অর্থ করতে। লাই এখলোকও দিয়েছেন, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন জীবনেও সম্ভব না, জীবনেও বানাতে পারবে না একটা মাছি। এমনকি তাদের সামনে যদি কোনো খাবার থাকে, সে খাবারকে তারা সংরক্ষণ করতেও পারবে না। কোনো মাছি এসে যদি নিয়ে যায়, আসলব মানে সমেরি নিয়ে যাওয়া, কেড়ে নেওয়া। তাদের সামনে থেকে যদি কেউ কিছু কেড়ে নেয়, সেইটা আটকানোর ক্ষমতাও তাদের এই মূর্তির, এই দেবতার, এই ভগবানের নেই। কত দুর্বল একটু চিন্তা করে দেখো তো, যারা চায় এবং যাদের কাছে চাওয়া হয়, এই দুইটাই কত দুর্বল। আমার মনে হয় পৃথিবীতে এই দৃষ্টান্তটা খেয়াল করলে, দুনিয়ায় যত ধর্মের মানুষ আছে, কোন ধর্মেই সে থাকতে পারে না ইসলাম বাদ দিয়ে। কথা বোঝেন আমার? খালি এই দৃষ্টান্তটা, সূরা হজের এই দৃষ্টান্ত ৭৩ নম্বর আয়াত, পৃথিবীর আর কিচ্ছু লাগবে না। শুধু এতটুকু যদি একটু খেয়াল করে যে আল্লাহ বলল কি, যে আমি শিক্ষিত মানুষ, আমার জ্ঞান আছে, বিবেক আছে, আমি কার সামনে মাথা নত করে আছি? আমি নিজে মাটি দিয়ে বানালাম, খড় দিয়ে, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে। আর আমি যা বানিয়েছি ও যদি দাঁড়িয়েও থাকতে পারতো তাও তো হতো। কয়েকদিন আগে একটা অনুষ্ঠান ছিল আমার সিরাজগঞ্জে, মাহফিলের গেট যেখানে বানিয়েছে, পাশে হচ্ছে পূজার গেট, মানে ওদের যে মন্দির। বৃষ্টি হচ্ছিল, আমি কমিটিকে বললাম যে ভালো জায়গা দিয়ে নিয়ে যান। ওরা বলছে হুজুর একটা জায়গা আছে কিন্তু আপনি যেতে পারবেন না। চলেন ওই যে মন্দিরের পেছন দিয়ে। মন্দিরের পেছনে যে দেখি বাঁশ খাড়া করা, ৪-৫টা বাঁশ খাড়া করা আছে। বাঁশ খাড়া করা কেন? সামনে যে দেখি ৮টা-১০টা হাত এইভাবে করে আছে, 2টা পা দেওয়া আছে নিচে, কিন্তু দাঁড়াতে পারছে না। কি দেওয়া আছে? তাও যেখানে সেখানে একেবারে জায়গা মতো বাঁশ দিয়ে খাড়া করে রেখে দিয়েছে। আমি ওই মাহফিলের শেষের দিকে বলেছিলাম যে আশ্চর্য। আপনারা এই আওয়াজ হয়তো তারাও শুনছে, কারণ ওখানে তো আশপাশে অনেক বেধর্মে বাস করে। বললাম যে আপনারা যারা বিভিন্ন জায়গায় শিক্ষিত মানুষ দাবি করেন, আপনারা অনার্স মাস্টার্স করেছেন, IABA পাস করেছেন, জেনারেল লাইনে আপনারা পড়াশোনা করে, আমি যে দৃশ্যগুলো দেখে আসলাম, আমার বিবেকে তো মেনে নিচ্ছে না যে ওর সামনে যে আমি হাত জোড় করি। আপনার বিবেকে মেনে নাই কি করি? আপনি নিজেই বানিয়েছেন, অথচ দাঁড়াতেই পারে না। আল্লাহ উদাহরণ দিয়েছেন যে একটা মাছি বানাতে পারে না, মাছির সামনে থেকে খাবার যদি মাছি নিয়ে যায় সে আটকাতেও পারে না। এইরকম জিনিসের সামনে মাথাটা নত করো, একটু চিন্তা আসে না মাথায়? আমি তো গোলামি করব, মাথা নত করব একজনের সামনে যিনি আমাকে বানিয়েছে। আমি যারে বানালাম তার সামনে যদি আমি ছোট হই, নত হই, এটা তো বিবেক বহির্ভূত কাজ। আমি যশোরের এক অধ্যাপক, উনি BCS ক্যাডার, খুব পুরাতন মানুষ। বলেছিলাম, স্যার আপনাকে আমি মুসলমান হতে বলি না, আপনি কাজ করেন আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে
একটু বুঝে বুঝে পড়বেন। 3 মাস সময় দিলাম আপনাকে। আপনি হয়তো আরবি পড়েন, বাংলায় পড়েন, যে ভাষা আছে পুরাটা একটু বুঝে বুঝে পড়বেন। আল্লাহর বান্দা 3 মাস পরে দেখি নিজেই মুসলমান হয়ে গেছে। আমি ভেবে দেখেছি কোরআন শরীফের কোনো আয়াত নিয়ে, কোনো শব্দ নিয়েও যদি কেউ একটু চিন্তা ভাবনা করে, ও আল্লাহর সামনে গোলামি করতে বাধ্য। আমরা যেহেতু অন্য ধর্মের মানুষ এখানে নেই, আমি ওদের উদাহরণ বাদ দিলাম। আমরা অন্তত যারা আছি, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, 2 নম্বর পরিচয় আমরা খলিফা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা খেলাফতের দায়িত্বে থেকে অনেক দূরে। এই কথা বোঝাতে গেলেও মানুষ বুঝতে চায় না। হ্যাঁ, এ কথা বলার দরকার কি? আরে ভাই, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করব যে আপনি খলিফা, খেলাফতের দায়িত্ব আপনি কি পালন করেছেন, আপনাকে বলা লাগবে। আপনি কি জমিনে ছিলেন? যদি বলেন না, আমি ওইসব ঝামেলার ভেতরে নেই, ও দুনিয়ার কাজ, ও রাজনীতি, আপনি আল্লাহর সামনে তো বলতে পারবেন? আল্লাহ আপনাকে যে প্রশ্ন করবে যে তোমাকে আমি খলিফা করে পাঠিয়েছিলাম, তাও বার্গেনিং করি, ফেরেশতারা তো রাজি হচ্ছিল না, তাদের সাথে বার্গেনিং করে আমি তোমাকে বানালাম, আর তুমি খেলাফতের দায়িত্ব যেখানে পাঠিয়েছি সেই জায়গা বাদ দিয়ে মসজিদ, মাদ্রাসা, খানকা, দরবার এগুলো নিয়ে বসে পড়িয়াছ। কেন জমিনে থাকা যায়নি? তাহলে তো জমিনে শিরিক হতো না, জমিনে জুলুম হতো না, মানুষের অধিকার নষ্ট হতো না। আজ আমরা এই যে একটু সোচ্চার হচ্ছি জমিনে থাকার জন্য, দেখেন অনেক জুলুম কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং সামনে 100% জুলুম এদেশে বন্ধ হবে এই মসজিদে বসে পড়ছে। আমরা খেলাফতের দায়িত্ব যত অ্যাক্টিভ হব, এই দেশের জুলুম তত বন্ধ হবে। আপনি জুলুম করবেন মানুষ হয়ে মানুষের উপর, মানে আপনি কি জানেন আপনি কি করছেন? আপনিও দেশের বৈধ নাগরিক, আমিও বৈধ নাগরিক। আপনি এসে আমার কাছে চাঁদা চাবেন কি? আপনি কি হয়েছেন কি? ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনা নাস। আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আর এটা সবচাইতে বেশি হচ্ছে এই বাংলাদেশে। এই 54 বছরে আমরা জুলুমেরই শিকার ছিলাম। যেহেতু যারা জুলুম করছেন তারা কিন্তু সাধারণ মানুষ আর নেই, তারা মামলার আসামি। কার? আল্লাহর। আপনি টের পাচ্ছেন? আপনি যে চাঁদাবাজি করেন, আপনি আল্লাহর মামলার আসামি। আপনি মানুষের ঘর ভেঙে দেন, দোকান ভেঙে দেন, আপনি আল্লাহর মামলার আসামি। হামজার মামলার আসামি হলেও তো টাকা পয়সা দিয়ে এদিক ওদিক করে পার পেয়ে যেতেন। আপনি মামলার আসামি কার? এই বাংলাদেশে আমার এই আয়াত পড়ার পরে মনে হয় বহু মানুষ আল্লাহর মামলার আসামি। এই কুষ্টিয়াতেও আছে। কি নাম ধরবো? হ্যাঁ, নাম ধরে আমি মায়ের খাই, এমনি 3 বছর জেল কেটে আসি। আর নাম ধরার ভেতরে নেই। আপনারা নিজেরা বুঝে ফেলেছেন কারা আল্লাহর মামলার আসামি। আমি এই আয়াতটা পড়লে আমার ভয় হয়, আমি আবার মামলার আসামি হয়ে যাচ্ছি না তো। আল্লাহ কিন্তু ইন্নামাস সাবিলু আলাল লাযিনা ইয়াজলিমুনাল মুসলিমুনা দেয়নি। ইয়াজলিমুনা এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখানে ইয়াজলিমুনাল মুসলিমুনা নেই, যে মুসলমানদের উপরে যারা জুলুম করে, অত্যাচার করে। ইয়াজলিমুনান নাস দিয়েছেন আল্লাহ, যারা মানুষ হয়ে মানুষের উপর অত্যাচার করে। হিন্দু কি মানুষ না? আমি প্রথম পরিচয়ে বলেছিলাম পৃথিবীর সবগুলো কি? তাহলে হিন্দুকে মানুষ না? খ্রিস্টান মানুষ না? মানুষ হয়ে আপনি মানুষের অধিকার নষ্ট করবেন না। যার জন্য নষ্ট করছেন ও কিন্তু আপনার এই অপরাধের ভাগ নেবে না। আপনি হয়তো চান যে আমি এই যে জুলুম করে নিয়ে আসলাম, অত্যাচার অথবা ফাঁকি দিয়ে তার কাছ থেকে ছিনতাই করে চাঁদাবাজি করে নিয়ে আসলাম, এটা আমি একা খাবো না। আপনার অত সম্পদ লাগে না, একটা মানুষের অত খাবার লাগে না। আপনি করেন আপনার মেয়ের জন্য, ছেলের জন্য, স্ত্রীর জন্য, মা বাবার জন্য। এটাই তো নাকি? একটা বারও তাদের জিজ্ঞাসা করেন তো যে আপনার এই অপরাধের ভাগ তারা নেয় কিনা? আপনার এই অবৈধ সম্পদ ভোগ করতে তারা রাজি আছে, কিন্তু অবৈধ সম্পদ উপার্জন করে যে অপরাধ, যে পাপ, এটা একটাও নিতে কেউ রাজি না। এইটাই দুনিয়া। এটা আমি জেলে 3 বছর থাকার পর আরো বেশি বুঝেছি যে পৃথিবী আসলে ওই ধোঁকা। আমার বাড়ি আপনারা জানেন এই সদর থানায় ছিল আগে, এখন ইবি থানায়। আমার বাবার নাম রিয়াজ উদ্দিন, দাদার নাম জাহান আলী।
তার বাবার নাম ছিল নোমাজ আলী। এনার পরে আমার আর মনে নেই, আমি আর জানি না। আমি মাঝে মাঝে এই আয়াতটা পড়ার পরে ভেবেছি, এখন যদি এই যে নোমাজ আলী যে লোকটা, আমার দাদার বাবা, ওনার আমি দেখিনি, আমি জন্মের আগে উনি মারা গেছে। খুব বেশি হলেও 50-60 বছর আগে মারা গেছে। এই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে এই 6 রাস্তার মোড়ে এসে বলে যে এই বাড়ি আমার, আমি এইটার মালিক, ওনারে আমি উঠতে দেব? এমনকি আমার গ্রামের বাড়ি হালসা বা ডাবিরা ভিটা, ওখানে সে যদি বলে এই বাড়ি আমার, এই 2 তলা বাড়ি, এই জমি জায়গা সব আমি করেছিলাম, আসলেও তো সেই করেছিল, সে করে নাই। এখন সে যদি বলে এটা আমি করেছিলাম, আমার এই ভিটা বাড়ি সব, আমি এখানে থাকতে চাই, আল্লাহর কসম কোরআন শরীফ আমার সামনে, তারে আমি থাকতে দেব না, সে যাই করুক না কেন। অথচ সে আমার রক্তের সম্পর্কের, আমার বাবার দাদা, সে আমার বাবার কি, বাবার দাদারে আমি গ্রামে ঢুকতে দেব না, পরিচয় দেব না। দুনিয়াতে যদি এই হয়, মরণের পরে যেখানে নিজের আপন মা পর্যন্ত পালাবে, ভাই আমার বিয়েই হয়নি, তোরে পাবো কোথায়? সেই জায়গায় আপনি যে অবৈধ সম্পদের পাহাড় তৈরি করে যাচ্ছেন, আপনার এইগুলো আপনার ওই বউ, আপনার ছেলে, আপনার মেয়ে নেবে, আপনি আশাই করে আছেন না? এগুলো পাগলামি ছাড়া কিচ্ছু না। এটা পাগলামি বোঝা লাগবে, যত তাড়াতাড়ি বসবেন তত তাড়াতাড়ি আপনার কল্যাণ। এই জন্য আমার ওই শব্দে আমি ফিরে যাচ্ছি, আমরা আল্লাহর গোলাম, কারো সামনে মাথা নত করার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি, আমাকে দিয়েছে মাথা নত করতে কার সামনে? আমাদের যে পরিচয় আমরা শুনলাম, আপনি কোন ক্যাটাগরিতে আছেন আপনি মিলান। আপনি আল্লাহর বান্দা, 3 নাম্বারে এটা, 2 নাম্বারে আল্লাহর খলিফা, 1 নাম্বারে আমরা মানুষ। মানুষ হিসাবে আমরা পরিচয় দিতে পারি, বাকি 2টার পরিচয় দেওয়ার মতো ক্ষমতা আমাদের। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন আহসান ইসমে তাফসীর, সুপারলেটিভ ডিগ্রি এটা। এই লোকটার চাইতে ভালো কথা পৃথিবীতে কেউ বলে না, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, ডাকে। এরকম ডাক বাংলাদেশে নেই। আমরা যারা আল্লাহর দিকে মানুষকে ডাকি, সে যেই ডাকেন না কেন, তার চাইতে উত্তম কথা দুনিয়ায় কেউ বলে না। 2 নম্বরে কি? ওয়া আমিলা সালিহা, ভালো ভালো কাজের আঞ্জাম দেয়। ভালো কাজ মানে যে কাজে মানুষের উপকার হয়, এরকম কোন কাজ সে আঞ্জাম দেয়, পেছনে থাকে। আপনি এবার নিজের পক্ষ থেকে বলেন, এরকম কাজ বাংলাদেশে আমরা যারা আছি কে কে করি? যদি করে থাকেন তাহলে আয়াতের ভেতরে আপনি আছেন। আমি কি এটা আবার রিপিট করব? যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে 1 নম্বরে, এদিকে তাকান। 2 নম্বরেও আমিলা সালিহা, ভালো ভালো কাজের আঞ্জাম দেয়। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? 3 নম্বরে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে বুক উঁচু করে বলতে পারে যে আমি মুসলমান, আমি কি। এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, কুষ্টিয়া আমার নিজের জেলা, বাংলাদেশকে যত ভালোবাসি তার চাইতে কুষ্টিয়াকে বেশি ভালোবাসি মানুষ হিসাবে, এটা এমনি চলে আসে। বলেন আপনাদের এই ভালোবাসার মানুষদের কাছে আমি বলছি, আপনি আয়াতের প্রথম 2টা বলতে পারবেন যে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি, আমি ভালো ভালো কাজও কিছু সামর্থ্য অনুযায়ী করি, কিন্তু 3 নাম্বারটা বলতে পারবেন? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি কিন্তু মুসলমান, বলতে পারবেন না? পারবেন না, কারণ সে পরিবেশ এখনো বাংলাদেশে নেই। একজন মানুষ যদি বলে আমি মুসলমান, তার কাছে সুদ থাকবে, ঘুষ থাকবে, বেপরতা থাকবে, কিভাবে বলবেন আপনি মুসলমান? আমরা তো সেইটা তৈরি করতে চাই। আপনি যেন বুক উঁচু করে বলতে পারেন আমি কিন্তু মুসলমান। আর আমি যদি মুসলমান দাবি করি, আমার এই 3.5 হাত বডির ভেতরে মুসলমানিত্ব থাকবে। 3.5 হাত বডির ভেতরে এক জায়গায় মুসলমানিত্ব আছে, শুধু আগা কাটা আছে ওই জায়গায়, বাকি কোনো জায়গায় নেই। আপনি বলেন শুধু ওইটা বাদ দিয়ে কোন জায়গায় আপনি মুসলমান? মাথার ভেতরে আপনার চুলের কাটিং মুসলমানের মতো না, আপনি চুল দেখে দেখে কাটেন মেসির মতো, কাকার মতো। আমি কি বেশি বললাম? চুলের যে কাটিং যে নিয়ম আছে, এই কাটিং আপনি চুল কাটেন না। নবীজির 3টা তরিকা ছিল। এরপরে নিচের দিকে নামেন,
আপনার মোষ রাখা দরকার ছোট, আর দাড়ি রাখা দরকার লম্বা। আপনি মোষ রেখে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, কিন্তু দাড়ি রাখতে গেলে আপনার সমস্যা। অনেকে বলে দাড়ি রাখলে কেমন বুড়া বুড়া লাগে। আরে ভাই, দাড়ি রাখলে যৌবন ঠিক থাকে। আমি গোপন কথা বলছি ভাই, যারা দাড়ি বেশি বেশি কাটবে তাদের যৌন শক্তি নষ্ট হয়ে যাবে। তারা উপরে যতই ফিটফাট, ভেতরে কি সতর্কাট। ওই শেষে চলে যাবে বাড়িওয়ালা, তখন টের পাবে। এই জন্য আজকে থেকে দাড়ি আর কাটবেন, এরপরে আপনার যা ভালো লাগে করিন। 3 নম্বরে পোশাকের দিকে তাকান, এরপরে আরো নিচের দিকে যান। একটা জায়গায়ও আপনি বলতে পারছেন না 3.5 হাত বডিতেই যে আমি মুসলমান, আর বাকি জায়গায় আপনি কি করে বলবেন? ব্যবসায় যেয়ে বলতে পারবেন না, কারণ ওখানে আপনি যে ব্যবসা করছেন ওজনে কম বেশি করেন, খাদ্যে ভেজাল দেন, ঔষধ মিশান। বাকি জীবনের কোন জায়গা আছে যে আপনি বলবেন আমি মুসলমান? বলেন। আপনি বিয়ে শাদীতে গিয়ে বলতে পারবেন আমি মুসলমান? মুসলমানের বিয়েতে কোনোদিন বরযাত্রী যায়? মুসলমানের বিয়েতে বরযাত্রী বলে কিছু নেই, আছে অলিমা। কি আছে? এখানে যারা বিয়ে শাদী আমরা করেছি, আমারও এটা বলা ঠিক না, কারণ আমিও করি নাই। কারণ আমি যেটা করি না এটা বলাও তো ঠিক না। তারপরও শিক্ষার জন্য বলছি, আগামীতে যারা বিয়ে করবেন, বিয়ে শাদী যদি মুসলমানের নিয়মে করতে হয়, অলিমা করা লাগে। অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? বলেন বলুন। আর বিয়েতে যে বরযাত্রী যাওয়া, এই নিয়মটা হিন্দুদের। হিন্দুরা ওরা ওদের নিয়ম অনুযায়ী ধর্মীয় রীতি, যে একদিনে সব মেয়েকে যা দেওয়ার দিয়ে দেয়, ওইটা আমরা ওদের কালচার থেকে নিয়েছি। তাহলে আজকে থেকে যদি বলেন যে আমি মুসলমান, বিয়েতে আপনি বরযাত্রী যাবেন, এখানে বলছেন না কালকেই তো দাওয়াতে যাব না, কেউ আসলে বলবেন যে ভাই আমি মুসলমান, আমি বরযাত্রী যাব না। আপনি অলিমা করেন, দরকার আমি পরিবার নিয়ে যাব, কিন্তু আমি আর বরযাত্রী খেতে রাজি না। কারণ কি, মেয়ের বাড়ি থেকে তার বাবার কাছ থেকে যদি আপনি একটা পানও খান, তার মনের খুশি ছাড়া, ওইটাও হারাম। কথা বুঝতেছেন? তাহলে আয়াতে কথা ছিল কয়টা বলেন তো? 3টা। আরো জোরে বলেন। আপনি কয়টা মানতে পারছেন বলেন? আল্লাহর দিকে ডাকি আমিও ডাকি, আপনিও ডাকেন, কম বেশি আমরা, ঠিক আছে। 2 নম্বরে আমিলা সালেহা, ভালো ভালো কাজ আমরা যে যতটুকু পারছি আঞ্জাম দিচ্ছি। 3 নম্বরে এই কথা মুখ ফুটে বলার সাহস আমাদের কারো নেই, কারণ সে পরিবেশই নেই। একটা অফিস দেখাতে পারবেন যেখানে টাকা ছাড়া ফাইল চলে? তাও তো এখন একটু পরিবর্তন হয়েছে, তা তো আমি জানি। তাহলে আপনি কি করে বলবেন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, ধর্মীয় জীবনে, সাংস্কৃতিক জীবনে, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এই জীবনগুলোর প্রশ্ন কিন্তু করা হবে। খালি মনে করছেন আপনার ব্যক্তিগত জীবনই শেষ, এরকম এখনো 8টা জীবন আছে, এ পুরা কোরআন শরীফের ভেতরে সাজানো। আমরা আশা করছি সব জায়গায় যেন আমরা বুক উঁচু করে বলতে পারি, অকলা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি কিন্তু সাধারণ মানুষ না, আমি মুসলমান। আমি যেন মুসলমান এই কথা এখান থেকে কবরে যেও বলতে পারি, সেই পরিবেশ আমরা এই বাংলাদেশে বানাতে চাই। এতে আপনার কাছে যদি এটা মনে হয় যে রাজনীতি, হ্যাঁ এটাই আমার রাজনীতি। যদি মনে হয় এটা ধান্দাবাজি, হ্যাঁ এটাই আমার ধান্দাবাজি। কারণ আমি বলতে চাই যে আমি মুসলমান, আমি তো বলতে চাই না যে আমি হিন্দু। কোরআন শরীফ আমাকে শিখিয়েছে, সূরা হামিম সেজদা 33 নম্বর আয়াত। যদি ভালো না লাগে আয়াত কেটে বাদ দিয়ে দিন। যান, আমার আজকের আলোচনার বিষয় আমি সাজিয়েছিলাম আমল নামা। কি বললাম? খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এটা ঘন্টার পরে ঘন্টা কথা বলা যায়। যত লিখেছি আমি, এর ভেতরে প্রায় 44 পৃষ্ঠা আজকে লিখেছি। আমরা যতটুকু পারছি সামারাইজ করে আপনাদেরকে মূল থিমটা জানানোর জন্য। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে দেবে তার কিতাব। কিতাবটা হাতে পাওয়ার পরে ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া, সে লোকটা নিজে বলবে এই দেখো আমার কিতাব। ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট দিলে, এসএসসি পরীক্ষায় যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, ও যেমন তার রেজাল্ট তার আত্মীয় স্বজনকে দেখায় আনন্দের সাথে, যে এই দেখো আমি কিন্তু গোল্ডেন প্লাস পেয়েছি। আল্লাহ বলেন কিয়ামতে এই দৃশ্যটা আমি তৈরি করব।
আপনি একটু নিজেকে ওই জায়গায় দাঁড় করান তো। আপনি মনে করেন পাশ করে গেছেন, ডান হাতে আল্লাহ আপনাকে আমল নামাটা দিয়ে দিয়েছে, এটা নিয়ে আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আপনি আনন্দে লাফাতে লাফাতে যাচ্ছে। আল্লাহর কাছে বলা লাগবে ইন্নী মোলাকিন জনানতু আন্নী মোলাকিন হিসাবিয়া। অবশ্যই আমি জনান্ত মানে যদিও ধারণা করা, কিন্তু তাফসীরে আছে জনান্ত মানে দৃঢ় বিশ্বাস করা। এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া চলছে এখন। আমি যদি একটা কথা এখানে ভুল বলি, স্লিপ অফ টান হয়ে যায়, কালকেই কিন্তু উল্টাপাল্টা শুরু হবে সারা দেশে। ইন্নী অবশ্যই আমি, জনান্তু এখানে যদিও জনান্তু মানে ধারণা করা, কিন্তু এখানে তাফসীরের ভাষায় জনান্তু মানে দৃঢ় বিশ্বাস করা। এটা ইবনে কাসিরে আছে, ফি জিলালিল কোরআনে আছে। অবশ্যই আমি দৃঢ় বিশ্বাস করতাম এ বিষয়ে, আন্নী মোলাকিন হিসাবিয়া, যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। এই বিশ্বাসটা যার ভেতরে যত বেশি দৃঢ়ভাবে পয়দা হবে, ওই মানুষের জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই আয়াতটা নিয়ে তিনি তাফসীর করছিলেন মসজিদে নববীতে। হঠাৎ তার ছেলে এসে বলছে, বাবা আমি একটা বিচার চাই। কি বিচার? আমাকে যেখানে ভর্তি করেছিলে ওখানে হযরত আলী উনি ছিলেন ওই দেশের প্রধান বিচারপতি তখন। তার ছেলে হোসাইন শুধু কলম ফেলে দেয় আর আমাকে বলে তুলে দাও। আমি 3 বার তুলে দিয়েছি। আমিও তো সাধারণ মানুষের ছেলে না, আমি তো রাষ্ট্রপতির ছেলে, আর সে প্রধান বিচারপতির ছেলে। বলেন তো দেশে রাষ্ট্রপতির দাম বেশি না প্রধান বিচারপতির? তা আপনি সারা দেশের মালিক আর সে আপনার আন্ডারে কাজ করে তার বাবা, অথচ আমি 3 বার তার ছেলের কলম তুলে দিলাম। আর আমারে কি বলছে? বলছে তুই গোলামের বাচ্চা, খাদেমের বাচ্চা। একটা কথা হইল, আমি এটা মানতে পারি না, অপমান বোধ করেছি, আমি বিচার চাই। উনি আলোচনা বন্ধ করে দিলেন। মসজিদে নববীতে বললেন, হোসাইন এখানে আসো? বলে হ্যাঁ, সামনে আসো। তুমি আমার ছেলেটাকে গালি দিয়েছো, ছোট করেছো সবার সামনে। হযরত হোসাইন বললেন, হ্যাঁ আমি বলেছি। কেন বললে এ কথা? ইমাম হোসাইন বলে, খলিফা ওখানে দাঁড়িয়ে মেম্বরে আপনি দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আমি যে খাদেমের বাচ্চা খাদেম বলেছি এমনি বলি নাই, আপনি নিজেই বলেন আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমর অঝর নয়নে কাঁদলেন, বললেন, হোসাইন আমি তো এভাবে কোনোদিন ভাবি নাই। হ্যাঁ আমি তো আসলেই খাদেমই ছিলাম নবীজির, আমি তো খেদমত করেছি তার। খেদমত যে করে সে কি? আমি তো আসলেই খাদেম, কিন্তু এত কোনো সার্টিফিকেট নেই। তুমি কি লিখে দিতে পারবা যে আমি নবীর খাদেম ছিলাম? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। ইতি হোসাইন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে তিনি চুমা খেলেন। উপস্থিত লোকজনকে বললেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ তো আব্দুল্লাহ বসে না, বলে বাবা তুমি তো কিছুই করলে না, কিভাবে বিচার হইল? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছি দুনিয়া না মরণের পরও কাজে লাগবে। আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের দিন আল্লাহ যদি আমারে প্রশ্ন করে যে কি নিয়ে এসেছিস দেখা জীবনে, আমার এই জীবনের যদি কিছুই আল্লাহর ভালো না লাগে, পছন্দ না হয়, এই কাগজটা আমি তুলে দেখাবো। রব্বুল আলামিন একটু তাকাও, এখানে লেখা আছে আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলাই হলেও দয়া করে আজকে আমারে মাফ করে দাও। তারা ইন্নী জনানতু আন্নী মোলাকিন হিসাবিয়া কি বিশ্বাস করতো বলেন তো? আর আমাদের কোন ধান্দায় আছে আমরা? সে জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ দুনিয়ায়, যে 10 জন মানুষ সার্টিফিকেট পেয়েছে জিন্দা অবস্থায়, তার ভেতরে উনি 2 নাম্বার। ওনাকে সরাসরি জীবিত অবস্থায় নবীজি জানিয়েছে যে তুমি জান্নাতি। এরপরও যদি এই ভয়ে থাকে কিয়ামতে হিসাব দেওয়া নিয়ে, আমাদের আরো কত উপরে থাকা দরকার বলেন? উনি মেম্বরে দাঁড়িয়ে কাঁদছিলেন আর বললেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে, আর বিচার করা লাগবে না, আমি আমার সার্টিফিকেট পেয়ে গেছি।
কিয়ামতে যদি আল্লাহ আমাকে বিচারের দরবারে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে আমার জীবন সম্পর্কে, আমি বলবো যে এই দেখো আমার সার্টিফিকেট আছে, আমি নবীর খাদেম ছিলাম। উনি তো একটা জিনিস নিয়ে দাঁড়াবে, আপনার কি আছে দাঁড়ানোর বলেন? আপনি যে দাঁড়াবেন কি নিয়ে দাঁড়াবেন? এরকম কোন গোপন আমল গোপন কাজ কোনোদিন করেছেন যে আমি আল্লাহর দরবারে আমি ছাড়া উনি ছাড়া কেউ জানে না? আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। কবি বলছে এমন কোন কাজ জীবনে আছে যেটা তুমি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না? এজন্য রাতের বেলা উঠে গোপন একটা সেজদা দেবেন লম্বা করে, যেন আপনি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামতে যেন অন্তত এই সেজদাটাও দেখানো যায় যে আমি একটা সেজদা তোমার জন্য বহু সময় ধরে দিয়েছিলাম। আল্লাহ কবুল করেন, আমিন। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সে লোকটা বলবে আমি হিসাব দেওয়া লাগবে, বিশ্বাস দৃঢ়ভাবে করতাম। আমাকে আল্লাহ সন্তোষজনক একটা জীবন দিয়েছেন। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে আল্লাহ আমাকে প্রবেশ করিয়েছেন। কুতুফুহা দানিয়া, এমন একটা বাগান এমন একটা জান্নাত আজকে পেয়েছি যেখানে ফলগুলো ঝুলে থাকে। পৃথিবীতে কোনো গাছের কাছে যে যদি বলেন আমি ফল খেতে চাই, ফল একবারে মুখের ভেতরে চলে আসবে না। এটা জান্নাতে, জান্নাতের ভেতরে যদি শুধু মনের ভেতরে কামনা আসে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। এমন ভাবে জান্নাতটা আমি বানিয়েছি, শুধু মনের ভেতরে কল্পনা আসলেই সঙ্গে সঙ্গে ওটা মুখের ভেতরে চলে যাবে। এই আয়াতের হাজার হাজার কথা ছিল। কুলু ওয়াশরাবু, আল্লাহ বলবেন খাও পান করো, হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। পৃথিবীতে বহু কষ্টে ছিলে আমি আল্লাহর দ্বীনের উপরে চলতে গিয়ে, এই কষ্টের বদলা স্বরূপ আমি এটা তোমার জন্য আজকে ফ্রি করে দিলাম। কিয়াম যতদিন তুমি থাকতে চাও ততদিন থাকতে পারবা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যতদিন ইচ্ছা জান্নাতে থাকো, কোনোদিন আমি আল্লাহ তোমাকে বের করে দেব না, আর তোমার বের হতে ইচ্ছেও হবে না। আল্লাহ এরকম একটা জায়গায় আমাদের ডান হাতে আমল নামা নিয়ে যাওয়ার তৌফিক দেন। এটা তো এতক্ষণ ভালোই লাগছিল, কিন্তু এর পরের কথাগুলো একটু খারাপ। এটা খারাপটা নাই বলি নাকি? না না, এটা খারাপ, এটা আমাদের জন্য না। বলবো মানে এখন বাজে কত দেখতে হচ্ছেন। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আল্লাহ যাকে বাম হাতে আমল নামা দেবে, এইভাবে দিয়ে দেবে তা না। তাফসিরে এসেছে এই বুকের ভেতরে আল্লাহ ছিদ্র করবে, এইভাবে বাম হাত ঢুকিয়ে পেছন দিয়ে বের করবে। পেছন দিয়ে বাম হাতে আমল নামা বলে আপনার ওই কাগজপত্র, আপনার কিতাব বই যাই বলেন, ওটা দেওয়ার পরে পেছনে তো হাত, এবার টান দেবে বুকের মাঝখান দিয়ে, ভেতরে যা আছে সব ছিন্ন ভিন্ন হয়ে বেরিয়ে আসবে। ফায়াকুলু ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া, ও বলবে এই কিতাব এই বই যদি আমারে দেওয়াই না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমার কোনো হিসাব নেওয়া না হতো। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, এই ফায়সালা যদি আমার উপর আজকে না আসতো কতই না ভালো হতো। মা আগানা আন্নি মালিয়া, আমি যে ধনী মানুষ ছিলাম, আমার মাল ছিল, আমার একটাও কোনো উপকার করলো না। ইয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমি যে মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, মেয়র ছিলাম, কই আমার কোনো কিছুই আজকে কাজে আসে নাই। আমার সালতানিয়াত, আমার ক্ষমতা, আমার রাজত্ব সব আমার হাতে, আর কিচ্ছু নেই। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন ফেরেশতারা, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, একে ধর আর জাহান্নামের ভেতরে নিয়ে যা, তার আগে একটা কাজ কর। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, এই মানুষকে 70 গজ শিকল দিয়ে বেঁধে। আমার প্রশ্ন এখানে, আল্লাহ 70 গজের কথা কেন দিলেন? একটা মানুষ বাঁধতে কি 70 গজ লাগে? 4-5 হাত হয়ে গেলে হয় না? এত বড় শিকলের কথা কেন বললেন? 70 গজ শিকল এখান থেকে বড় বাজার পর্যন্ত আপনাকে বেঁধে এই টানতে টানতে নিয়ে যাবে, আর যত মানুষ কিয়ামতের ময়দানে থাকবে সব থুতু নিক্ষেপ করবে। আজ আপনি নিজের অবস্থানের দিকে তাকিয়ে বলেন, আপনার জন্য 10টা তরুণ 10টা গেট তৈরি হয়, আসলে মানুষ হাত তালি দেয়,
কিয়ামতের দিন গলায় শিকল বাঁধিয়ে এখান থেকে বড় বাজার পর্যন্ত যদি টেনে নিয়ে যাওয়া হয়, আর মানুষ যদি থুতু নিক্ষেপ করে, আমার তো মনে হয় এরকম জীবনও বাংলাদেশে অনেকের আছে। আমি কথা কি বোঝাতে পেরেছি? এরকম জীবন বাংলাদেশে অনেকের নেই, অথচ সে আসলে 10টা গেট তৈরি হয়ে যেত, তার সাথে শুধু মোসাফা করার জন্য লাইন দেওয়া লাগতো। আল্লাহ এই দৃশ্যগুলো তুলে ধরবেন কিয়ামতের দিন, আগের থেকে প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন। কেন এগুলো করবো জানো? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে আমি আল্লাহকে বিশ্বাস করতো না। এখন প্রশ্ন আসতে পারে, আমি তো বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করেন এটা আবার আছে তো, এই বিশ্বাস যে করেন এই বিশ্বাসটা তো থাকা লাগবে। অজু করলেই কি অজু থেকে যায় না অজু ভাঙে? কয় কারণে? এই একজন বলল শুধু অজু যে ভেঙে যায় আপনি জানেনও না। কয় কারণে ভাঙে অজু বলেন? 7 কারণে অজু ভেঙে যায়। আপনার নামাজ পড়লেই কি নামাজ হয় না নামাজ ভেঙে যায়? কয় কারণে? কত? না 19 কারণে নামাজ ভেঙে যায়। আমার মনে হয় এখানে হয়তো ইমাম সাহেব আর 5-6 জন বলতে পারবে, বাকিগুলো সবই ফেল করবে। অথচ নামাজ পড়লেও নামাজ ভাঙে, অজু করলেও অজু ভাঙে। আমি যে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আমি ঈমান এনে আছি, আমার ঈমান আছে না গেছে এটা কোনোদিন ভাবি নাই। আমি আবার বলছি, নামাজ ভাঙে কয় কারণে? অজু ভাঙে কয় কারণে? ঈমানও ভেঙে যায়। যে ঈমান আছে ঈমান ভেঙে যায় কয় কারণে? 10 কারণে ঈমান ভেঙে যায়। আমার মনে হয় এখন আর বিস্তারিত বলা ঠিক হবে না, এখানে অনেকগুলো তথ্য ছিল আমার, আজকের মতো শেষ করে দিলাম। আগামী সপ্তাহে জুমার নামাজ কোন মসজিদে দিয়েছে আমি জানি না, কোন মসজিদে? 16 নম্বর ওয়ার্ড বাদ মসজিদে, ঠিক আছে, ওখানে এরপর থেকে কথা বলবো, যেহেতু আমার এক এক দিন এক এক মসজিদে নেওয়া থাকে, তো এখানে এই তথ্যগুলো আজকে আর বলতে পারলাম না।